মুখ্যমন্ত্রীর নির্দেশনায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলমুখী হলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারারা। মালদার ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, সেই স্কুলে ইতিমধ্যে দেখা দিয়েছে শিক্ষক সংকট। ছাত্রছাত্রীদের কথা ভেবেই স্কুলে আসলেন 5 জন চাকরিচ্যুতদের মধ্যে 3 জন চাকরিহারারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ভলেন্টিয়ারি শিক্ষকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন চাকরিহারারা। মেইনলি এসেছি ছাত্রছাত্রীদের স্বার্থে, কারণ এখন পরীক্ষা চলছে, ক্লাস 11 এর প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে, তার মার্কস এখনো জমা পড়েনি। প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছি, পরীক্ষার মার্কস আজকে আমি জমা দেব খাতা দেখা কমপ্লিট করে। তো এই যে যোগ্য অযোগ্য যে বলা হচ্ছে, এখানে কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি জানি আমি পুরোপুরি যোগ্য, ঠিক আছে। আমরা বাকি যে আর 4 জন টিচার আছে সবাই আমরা পুরোপুরি যোগ্য। কিভাবে? আমরা পুরো এসএসসি পুরো প্রসেস কমপ্লিট করে এখানে এসেছি, রিটেন এক্সাম দিয়েছি, ভাইবা দিয়েছি, ভেরিফিকেশন, তারপর রিকমেন্ডেশন লেটার পেয়েছি এসএসসি থেকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তারপরে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে জয়েন করেছি। বিচার ব্যবস্থা নিয়ে কি কোথাও ক্ষোভ প্রকাশ হচ্ছে? অবশ্যই এটা একদম অন্যায় হয়েছে আমাদের সঙ্গে, কোনো ন্যায্য বিচার হয়নি। নিরপরাধকে আমরা কি জানতাম এতদিনে ভারতের সংবিধানে যে নিরপরাধকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু এখানে কি হলো, উল্টোটা হলো, নিরপরাধকে শাস্তি দেওয়া হলো। যেখানে বলা হতো 10 জনের মধ্যে যদি একজন নিরপরাধ থাকে তাহলে নিরপরাধকে একজনকেও শাস্তি দেওয়া হবে না, কিন্তু এখানে কি হলো, এক্ষেত্রে উল্টোটা হলো। আমরা নিরপরাধ যোগ্য প্রার্থী। তাহলে কোথাও যে ভলেন্টারি সার্ভিসের কথা বলছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? না না, একদম আমরা ভলেন্টারি সার্ভিস দেবো না। কেন দেবো? আমরা এখানে রীতিমতো আমরা পরীক্ষা পাস করে চাকরি পেয়েছি, কেন আমরা ভলেন্টারি সার্ভিস দিতে যাব? আমাদের সসম্মানে চাকরিতে বহাল রাখা হোক। কি নাম ম্যাডাম আপনার? লুৎফুন্নেছা, কি ডিপার্টমেন্টে আছেন? কম্পিউটার সায়েন্স।